যে সকল ভাই এবং বোনেরা অনলাইন ভিত্তিক একদম অশ্লীলতা ছড়াচ্ছেন, নিজের দেহকে নিজের বডিটাকে অঙ্গভঙ্গির মাধ্যমে আপনি যুবকদেরকে আকর্ষণ করতেছেন, আমরা অবাক হই যে আমাদের দেশে যে এমন কাজ করে অশ্লীলতা ছড়ায়া আমাদের দেশে একদম আমরা একটা নিউজ দেখছি, যে আমরা একটা নিউজ সকলেই শুনছি এবং দেখছি, অনেকেই দেখছি যে নিউজটা হচ্ছে আমাদের বাংলাদেশ ৮ নং র্যাঙ্কিংয়ে চলে গেছে অশ্লীলতা ছড়ায়া যে সকল যুবক ভাইয়েরা এই কাজগুলো করতেছেন, আপনার আখিরাত তো বরবাদি হয়ে গেছে। আর যেভাবে আপনি টাকা ইনকাম করতেছেন, এই হারামভাবে টাকা ইনকাম করতেছেন, এই টাকা আপনি উপভোগ করতে পারবেন না। দেখবেন আপনার পরিবার, আপনার নিজের ভাই বোন আত্মীয় স্বজন আপনার পরিচয় দিবে না। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার বাবা আপনার মা আপনাকে ত্যায্য পুত্র করে দেবে, এটাই স্বাভাবিক। তো আপনি কেন এভাবে হারামভাবে টাকা ইনকাম করে নিজের আত্মসম্মান আপনি নিজে নষ্ট করতেছেন, আপনার পরিবার থেকে আপনি সম্মান পাচ্ছেন না। তাহলে এই টাকা ইনকাম করে আপনি কি করবেন? এই টাকা দিয়ে আপনি কাকে খাওয়াবেন? কাকে আপনি কি উপভোগ করেন? আপনি নিজে কয় টাকা খাইতে পারবেন? নিজে আপনি কত টাকা উপভোগ করতে পারবেন? এভাবে যে আপনি হারামভাবে যে ইনকাম করতেছেন, আবার অনেক ভাইদেরকে উৎসাহ করতেছেন এই হারামভাবে ইনকাম করার জন্য। তো সকল যুবক ভাইদেরকে বলবো, ভাই কষ্ট করেন দুনিয়াতে। সাহাবায়ে কেরামদের দিকে তাকান, তারা দুনিয়াতে অল্প সময় কষ্ট করছিল, কষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামগুলো আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দুনিয়াতেই জানায়া দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট। তো ওই সকল যুবক ভাই এবং বোনদেরকে পায়ে হাতে রেখে যুবক বোনদেরকে বলতেছি, আপনারা এসব ছড়াছড়ি কাজ থেকে আপনারা বেরিয়ে আসেন। আপনি নিজের জীবনকে আপনি মূল্যায়ন করেন, নিজের হায়াতকে আপনি মূল্যায়ন করেন। এভাবে নিজের জীবনটাকে আপনারা নষ্ট করেন না, দুনিয়াতে অল্প সময় কষ্ট করেন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য আমরা একটা হাদিস জানি, সেই হাদিসটি কি? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনরা দুনিয়াতে কষ্ট করবে, দুঃখ করবে, টাকার কষ্ট করবে, অর্থের কষ্ট করবে এবং খাবারের কষ্ট করবে। এটাই হচ্ছে মুমিনদের পরিচয়। আপনি যদি দুনিয়াতে বুক বিলাসিতা করেন, তাহলে আপনার তো আখিরাত নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমাদেরকে দুনিয়াতে কষ্ট করতে হবে। ঈমান টিকিয়ে রাখা খুবই কষ্টকর বর্তমান সময়। ঈমান যদি আপনি টিকিয়ে রাখতে চান, অনেক কষ্টকর। কারণ নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, যেমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যে ওই সময় হাতের তালয় আগুনের আংটা রাখা যেমন কষ্ট হয়ে যাবে, ঠিক তদ্রূপ কি হয়ে যাবে? ঈমান রাখা ততটুকু কষ্টকর হয়ে যাবে। তো বর্তমান সময় ঈমান রাখা খুবই কষ্টকর। আমরা প্রতিযোগিতা শুরু করে দিছি, গুনার কাজে প্রতিযোগিতা শুরু করে দিছি, কে আগে জাহান্নামে যাইতে পারবে, নাউজুবিল্লাহ। তো আজকে থেকে আমরা এই সকল গুনাহের কাজ আমরা ছেড়ে দেই। আমরা যে গুনার কাজ আমরা অনলাইন ভিত্তিক ছড়াইতেছি, যে আমার ভিডিওটা দেখে যত মানুষ গুনাহ করবে, আমি তো নিজেই তো গুনাহ করতেছি, আমার ভিডিও দেখে যত মানুষ গুনাহ করবে, একটা গুনার ভাগ আমার আমলনামায় হবে। তো এই জন্য ওই সকল ভাইদেরকে বলতেছি, এইসব কাজ থেকে আপনারা বেরিয়ে আসেন।